আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের জন্য অনুষ্ঠান পবিত্র জুমার দিনের বিশেষ আয়োজন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। প্রিয় দর্শক, যেহেতু শুরু হয়ে গেছে শবে বরাতের বিষয়াদি, আলহামদুলিল্লাহ বাংলাদেশ নয় গোটা বিশ্বে কিন্তু এই দিন উদযাপিত হবে ইবাদতের মাধ্যমে, যার ফলে আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি শবে বরাতের ফজিলত ও আমল। প্রিয় দর্শক, যেটাকে হাদিসের ভাষায় রয়েছে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যেটা ফার্সি ভাষায় আমরা হয়তো শবে বরাত বলছি। সেই বিষয়ে কথা বলবেন বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াইজ, কারি এবং হাফেজ। তিনি হচ্ছে মুফতি আসাদুল্লাহ ওসমানী খতিব, বাইতুল ফালা মসজিদ কমপ্লেক্স, মিরপুর 1, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি। দেখুন, এত চমৎকার একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো, যে এই বিষয়টির সাথে মুসলিম উম্মার চমৎকার একটা সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আমাদের মধ্যে আমরা কি দেখেছি, অনেক ইয়াং ছেলেরা হয়তো ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় না, কিন্তু এই রাত্রিটা আসলেই সবাই মিলে, এই বন্ধু রেডি হও, আজকে কিন্তু ঘুমাবো না, সারা রাত ইবাদত করে ফজর পড়ে তারপরে ঘুমাতে যাব। তো এত সুন্দর একটা চমৎকার রাত্রি, যে রাত্রি সম্পর্কে যদিও কেউ একটু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, আজকে এই বিষয়ে আপনি খোলাসা করবেন কোরআন এবং হাদিসের আলোকে। শুরুতে শবে বরাত, যেই শব্দটি বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণ শুনছে, যেই দিনটি বা যে রাত্রি সম্পর্কে, শবে বরাত আসলে কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শবে বরাত, সব এবং বরাত দুইটা শব্দ। সব এটা ফার্সি শব্দ, বরাতও ফার্সি শব্দ। জি। তো সব অর্থ রাত্রি, জি। বরাত অর্থ বরকাত, বরকত, বরকতের রাত্রি। জি। তো শবে বরাতের ব্যাপারে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কোরআন এবং হাদিসের অনেক রেফারেন্স আছে যে এটা একটা গুরুত্বপূর্ণ রজনী, গুরুত্বপূর্ণ রাত্রি। জি। এই ব্যাপারে ইবনে মাজা শরীফের 1390 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইলাতুম মিন নিসফি মিন শাবান। শাবান। এই লাইলাতুন নিসফ মিন শাবান, মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য যে রাত্রিটা হয়, সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দাদের উপর বিশেষ নজর দেন, মাশাআল্লাহ, এবং ফায়াগফিরুলি জামিয়া খালকিহি, সুবহানাল্লাহ, সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নজরে সবাইকে মাফ করে দেন, তবে 2 ধরনের মানুষকে আল্লাহ মাফ করেন না। 2 শ্রেণীর মানুষ, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। সেই 2 শ্রেণী কারা? 1 নম্বর হলো মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। এটা একটু যদি আমাদের স্পষ্ট হওয়া দরকার, একটা একটা করে যদি আপনি বলেন, আসলে শিরকের ক্ষেত্রে কি কি কারণে আমাদের শিরক হয়ে যায়, মানে কোন বাক্য বা কোন কথা বা কোন কাজের কারণে শিরক হয়ে যায়? দেখেন, আমরা শিরিক করতে গিয়ে কখনো ছোট শিরিক হয়, কখনো বড় শিরিক হয়। যেমন শিরিকের মধ্যে পার্থক্য হলো, এক বড় শিরিক যেটা, সেটা হলো যে আমি আল্লাহ তাআলাকে ব্যতি রেখে মানে গায়রুল্লাহর ইবাদত করা, এটা হলো সবচেয়ে বড় শিরিক। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিকের গুনাহ মাফ করবেন না বলে বর্ণনা দিয়েছেন কোরআনে কারীমে, হাদিস শরীফে। হ্যাঁ, এবং অনেকবার তো তিনি থ্রেডও উনি কি করে দিয়েছেন, তাই না? লা তুশরিক বিহি শাইআ, লা তুশরিক বিহি শাইআ। হ্যাঁ, তারপরে তিনি কি বলেছেন যে তোমরা যদি ইবাদত করো তাহলে আল্লাহর ইবাদতটাই করো। জি জি, ইন্না শিরকা লাযুলমুন আযীম। হ্যাঁ, মানে অসম্ভব বড়, সাংঘাতিক বড় রকমের একটি গুনাহ হলো শিরিক। হ্যাঁ, এই শিরিকের ব্যাপারে আমরা ছোট ছোট অনেক শিরিক হয়ে যায় আমাদের। যেমন ফর এক্সাম্পল, আমরা চাকরি করি, তা আমাকে আমার একদম ফ্রেন্ড জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কিভাবে চলেন, যে চাকরির মাধ্যমে আমি চলতেছি। এটাও কিন্তু একটা শিরিক হয়ে গেল, ছোট শিরিক। আমরা অনেক সময় কথা বলি যে আমার ড্রাইভারটা এত ভালো ড্রাইভার ছিল, জি জি জি, ও আমাকে বাঁচিয়ে দিয়েছে। না, এটাও একটা শিরিক হয়ে যায়। কেউ যদি কাউকে গিয়ে বলো ভাই বাঁচান, আমার কিন্তু বড় ধরনের ঝামেলা। এক্ষেত্রে দেখেন, আরবিতে একটা ইবারত আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। তা আমরা সচরাচর যে কথাগুলি বলি, আল্লাহর প্রিয় বান্দা যারা ছিলেন, নবী যারা ছিলেন, তাদের ক্ষেত্রে দেখা যায়
সাথে সাথে আল্লাহ পাকড়াও করেছেন যে ছোট থেকে ছোট শিরিকেও যেন আল্লাহর নবীদের সহ্য হয় না আল্লাহ, নবীদের জবান থেকে না আসে। আমরা যদি একটু রেফারেন্সটা নিই, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শত্রুরা পিছন থেকে ধাওয়া দিল, তখন উনি বলতে পারতেন আল্লাহ আপনি বাঁচান, আল্লাহ উধাও করে দিতেন। বা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করতেন। কিন্তু দেখা গেল উনি একটা গাছের সামনে গিয়ে বললেন, গাছ তুমি আমাকে বাঁচাও, বা গাছ তুমি একটু ফাঁক হও, আমি তোমার একটু আশ্রয় নেই। গাছের কাছে শুধুমাত্র আশ্রয় চেয়ে, এটা শিরিক হয় নাই। কিন্তু আপনি আমাকে শত্রুপক্ষ ধাওয়া করছে, এমত অবস্থায় আপনাকে আমি সামনে পেয়েছি, তখন আপনি ভাই আমাকে একটু সেভ করেন। হ্যাঁ, এটা কিন্তু শিরিক না, কারণ আমি আপনাকেই পেয়েছি সাহায্যকারী হিসেবে, উসিলা হিসেবে পৃথিবীতে। তো সেক্ষেত্রে আমি এটা ওই সময় সিচুয়েশনটা এমন হয় যে আসলে উপায় থাকে না, তখন মাথায় অনেক কিছু কাজ করে না। হ্যাঁ, তো সেই পরিস্থিতিতেও আল্লাহর নবী বা আল্লাহর প্রিয় কোনো বান্দা এই ধরনের সামান্যতম শিরিকের গন্ধ পাওয়া যায়, ঘ্রাণ পাওয়া যায় শিরিকের, এইরকম কোনো শিরিকও আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। তখন কি ঘটেছিল? তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকে গেলেন গাছের মধ্যে। মিস্টার ইবলিস, সে তো ইবলিস, ওনার জামার আস্তিনটা একটু টেনে ধরলেন। গাছ কিন্তু তিনি অনেক বড় একটা গাছ, প্রিয় দর্শক, ভিতরে ঢুকলেন বিশাল বট গাছের মতো আর কি, এটা ঢুকে গেলেন, কিন্তু জামাটা বাইরে হালকা ছিল। তখন শত্রুরা এসে যখন এদিক সেদিক দেখতেছে, পাচ্ছে না, তারা আশ্চর্য হয়ে গেল, কোথায় গেল? তখন মিস্টার ইবলিস ইনফর্ম করলো যে উনি তো ওই গাছের ভিতরে, ওই দেখো তার জামা, গাছে কিছু নাই কিন্তু জামা এখানে ঢুকলো কি করে? হ্যাঁ, এই ক্লু দিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা শনাক্ত করলেন যে উনি গাছের মধ্যে আছেন। তখন তারা সিদ্ধান্ত নিল যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা শহীদ করবে। কিভাবে? যে গাছটাকে দুই টুকরা একদম মাঝখান থেকে ফেরে দিবে করাত দিয়ে, কিন্তু করাত দিয়ে যখন শুরু করলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার আল্লাহর দিকে হয়ে গেলেন। আল্লাহর দিকে বলতেছেন, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ বললেন যে তুমি আগে বললে না কেন? আমি আজকে তোমাকে যদি বাঁচিয়ে দেই, তাহলে তোমার এই ভুলের কারণে ময়দানে মাহশারের মধ্যে কোটি কোটি হাসরবাসীর সামনে তোমাকে লজ্জিত হতে হবে। তুমি কি ওইখান থেকে বাঁচতে চাও, না আজকে তোমার এই পরীক্ষা থেকে বাঁচতে চাও? তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী, আল্লাহর প্রিয় নবী, উনি বললেন, ইয়া আল্লাহ আমাকে ময়দানে মাহশারে কোটি কোটি হাসরবাসীর সামনে লজ্জিত করবেন না, আমাকে এখানেই শাস্তি দিয়ে দেন। তবে তিনি নিলেন। করাত চলল। পৃথিবীর অন্য কেউ হলে, প্রিয় দর্শক, কত ভয়ঙ্কর বিষয়। করাত কিন্তু আস্তে আস্তে চলছে, তারা আস্তে আস্তে কাটতেছে, বডির অংশ কাটতেছে, ধীরে ধীরে পুরো বডি মাঝখান দিয়ে দুই টুকরা হলো। আল্লাহ কিন্তু নিষেধ করেছেন, খবরদার জাকারিয়া, তুমি যদি শব্দটি উচ্চারণ করো তোমার নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। তিনি অনেক ভয়ঙ্কর ব্যথা, প্রাণ নাশ হয়ে যাচ্ছে, তারপর তিনি কিন্তু শব্দটি উচ্চারণ করলেন না। তাহলে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে এই রাত্রিতে আল্লাহ পাক ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ ক্ষমা করবেন, দুটো গুনাহ ক্ষমা করবেন না, তার মধ্যে শিরকের ব্যাখ্যা দিতে গিয়ে আপনি এটাও বলেছেন যে কোনো ব্যক্তি যেন অজান্তে শিরকের গন্ধ পাওয়া যায়, ছোট শিরকে যেন না আসে, যে ওষুধ খেয়েছি ভালো হয়ে গেছে, ডাক্তার এত ভালো ছিল সে আমাকে বাঁচিয়ে দিয়েছে, এটা না, বলতে হবে আলহামদুলিল্লাহ ডাক্তারটা ভালো ছিল, তার চিকিৎসা অনেক ভালো, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, তার উছিলা আমাকে বাঁচিয়েছেন। তাহলে দ্বিতীয় যে অন্যায়ের কারণে এই রাত্রিতে আল্লাহ পাক ওই গুনাহ ক্ষমা করবে না, সেটা কোনটা? সেটা হলো হিংসা, আক্রোশ। মানুষের মনের মধ্যে আক্রোশটা লালন করে যে সে তার কথায়, তার আচরণে বিভিন্নভাবে সে সেটা প্রকাশ করে, অহংকার করে। হিংসা এবং অহংকার খুব কাছাকাছি, এবং এই দুইটা মারাত্মক অপছন্দনীয় আল্লাহ তাআলার কাছে। যেমন আমরা যদি একটু উদাহরণস্বরূপ টেনে আনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন উমর ছিলেন। আচ্ছা, ওমর ইবনে হিশাম, ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনে হিশাম। আমি জানি যাকে নগণ্য, জঘন্য এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম দুশমন এবং শত্রু ছিল আবু জাহেল। আবু জাহেল যে ছিল, তার একটা নাম ছিল ওমর। তো ওমর ইবনে হিশাম, আবু জাহেলের বাবার নাম হিশাম। আরেকজন ছিল ওমর ইবনুল খাত্তাব। দুজন লোকেই মানে মক্কার মধ্যে প্রভাবশালী, ক্ষমতাবান ছিল।
আবু জাহেল এবং ওমরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আহাদিল ওমরাইন, আল্লাহ দুই ওমরের একটাকে দিনের জন্য কবুল করে নাও। তখন এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটা হযরত উমর ইবনুল খাত্তাবের হকে কবুল হয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহেলের হকে কবুল হয় নাই। কেন কবুল হয় নাই? আমরা যদি এখানে একটু বিশ্লেষণ করি, একটু গভীরভাবে তাকাই, তো আবু জাহেলের মধ্যে চরম হিংসা ছিল, দাম্ভিকতা এবং হিংসা সে লালন করত। এর শেষ মুহূর্ত পর্যন্ত সেই হিংসার বহিঃপ্রকাশ ঘটেছে। যেমন বদরের যুদ্ধে আমরা জানি সবাই যে বদরের যুদ্ধে আবু জাহেলকে যখন দুই ভাই মাআজ এবং মুআওয়াজ দুই ভাই মিলে ছোট্ট বালক হত্যা করলো, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে গেলেন। সে প্রায় মৃত্যুশয্যায়, মরণাপন্ন অবস্থায়, শেষ মুহূর্ত। ঠিক ওই মুহূর্তে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, হ্যাঁ, বলতেছিলেন যে তুমি এই অবস্থায় দুইটা নাবালক বাচ্চার হাতে মারা যাচ্ছ, তুমি তো মক্কার বড় লিডার, আজকের যুদ্ধের সেনাপতি, তুমি কৃষকের দুইটা বালক ছেলের হাতে মারা যাচ্ছ, এই অবস্থায় তোমার অনুভূতিটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই আক্রোশ লালন করতে তুমি, হিংসা লালন করতে তুমি, এই অবস্থায় তোমার বর্তমান অবস্থায় অনুভূতিটা কি বা হিংসার অবস্থাটা কি তোমার? তখন আবু জাহেল বলতে লাগলো যে আগে যা ছিল তার চাইতে এর থেকে 1000 গুণ বেশি হিংসা আমার বেড়ে গিয়েছে, তার প্রতি রাগ আক্রোশ বেড়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, সাথে সাথে তার কল্লাটা কেটে নিলেন। তার মানে হচ্ছে তার ভিতরে দাম্ভিকতা ছিল, হিংসা ছিল বলেই আল্লাহ তাকে নেননি ইসলামের জন্য, তাই না? এর মানে হচ্ছে দুই শ্রেণীকে আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করবেন। কত ভয়ঙ্কর দুটো অপরাধ, প্রিয় দর্শক, খেয়াল করেছেন? একটা হচ্ছে শিরকের কোনো গন্ধ যাতে করে আপনার মধ্যে না থাকে, এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। পাশাপাশি হচ্ছে হিংসা, অহংকার। এটা অনেকটা এরকম যেরকম কাঠকে আগুন জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, তেমন হিংসা এবং অহংকার আপনার আমলগুলোকে সেভাবে বিনষ্ট করে দেয়, তাই তো? আসুন আমরা একটু আমলের দিকে যাই। কেউ কেউ বলে থাকেন যে শবে বরাত বলতে কিচ্ছু নাই, এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন। দেখেন, আসলে কিচ্ছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একজন সাহাবী ছিলেন, উসামা ইবনে যায়েদ, ছোট বালক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে ছিলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন। সেই সুবাতে উসামাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আদর করতেন। আর আমরা যাদেরকে মহাব্বত করি, যে বাচ্চাদেরকে আমরা মহাব্বত করি, তারা কিন্তু আমাদের কাছে খুব আসে এবং বিভিন্ন জিনিস জানতে চায়, জিজ্ঞেস করে। উসামা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রমজান ব্যতীত শাবান মাসে এত রোজা রাখেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জবাব দিলেন। আচ্ছা, একটা জবাব দিলেন যে দেখো, এই মাস এমন একটি মাস যেই মাসটা রমজানের আগের মাস। আচ্ছা, তো এই মাসটাকে অনেকে অবহেলা করে ছেড়ে দেয়, রোজা রাখে না, নামাজ পড়ে না। রমজানের মতো একটা মাস আমাদের সামনে, যেটাকে আমাদের প্রস্তুতি নেওয়ার মাস হিসাবে আমরা বলি। জি। তো সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের আগের মাসটাকে বেছে নিয়েছিলেন, বেশি বেশি রোজা রাখতেন, এর মাধ্যমে রোজার প্র্যাকটিস হয়ে যেত। জি। এবং আপনি আরেকটু গভীরে যদি এখানে তাকান, তো দেখবেন রমজান একটি ফরজ মাস। জি। আমরা যদি রজব থেকে শুরু করি, রজব, শাবান এবং রমজান, এই রমাদান, শাবান, রজব, এই তিনটা মাসে আল্লাহ তাআলার কাছে, আরেকটা মাস মুহররম। হ্যাঁ, তো মুহররম মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযলুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। তো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজাও রাখার মানে আফজল বলা হয়েছে হাদিস শরীফে, অধিকতর মর্যাদাবান। সেক্ষেত্রে মুহররম মাসেও এত রোজা রাখেন নাই, শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা রোজা রেখেছেন? পুরো মাস ব্যাপী প্রায় রোজা রেখেছেন। তো এক্ষেত্রে দুইটা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কিভাবে? এক নম্বর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উসামা, সারা বছরের একটি আমল নামা, নামায়ে আমল, সারা বছরের নামায়ে আমলটা এই শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এখন আমার আমলটা পেশ করা হচ্ছে আর আমি গাফলতের মধ্যে আছি,
আমি গাফেল অবস্থায় আছি, আমি গুনাহ করতেছি, আমি বেআমল অবস্থায় আছি, এটা তো হতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যখন বেশি বেশি রোজা রাখি এই কারণে, যখন আমার আমলটা পেশ করা হবে তখন যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই একটা কারণ। দ্বিতীয় কারণ আরেকটু গভীরে যেতে হবে, সেটা হলো যে রমজান মাস একটা ফরজ মাস। এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার নির্দেশ, এই মাসে আমাদের রোজা রাখতে হবে। আমরা খেয়াল করব 5 ওয়াক্ত নামাজ অথবা ফরজ, যে কোনো ফরজের আগে এবং পরে সুন্নত থাকে। তা আমরা যদি 3টা মাসকে একটু খেয়াল করি, রজব মাস এটাও আল্লাহর মাস, শাবান মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি রোজা রাখতেন, এই জন্য এটাকে নবীর মাস বলা হয়েছে। আর রমজান মাস হলো বান্দার মাস। সুবহানাল্লাহ। যখন রমজান মাস এসে যায় আল্লাহ তাআলা তখন তার বান্দাকে মাফ করতে থাকে, রহমত দিতে থাকেন, মাগফিরাত করতে থাকেন, জাহান্নামীর থেকে নাম কেটে জান্নাতীদের লিস্টিতে লেখা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখি রমজান মাস একটি ফরজ মাস। এই মাসের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজাগুলি রেখেছেন এটাকে আমরা সুন্নত হিসেবে ধরে নিতে পারি, সুন্নাহ। আর পরবর্তীতে যে শাওয়াল মাস আসতেছে সেখানেও 6টা রোজা। তাহলে রমজানের আগেও সুন্নত, পরেও সুন্নত, মাঝখানে রমজানের যেমন জোহরের নামাজের আগেও সুন্নত, মাগরিবের যদি আগে সুন্নত নাই কিন্তু পরে সুন্নত, মানে জোহরটা যদি আমাদের আইডল হিসেবে আমরা তাহলে যে কোনো ফরজ নামাজের আগে যেরকম সুন্নত থাকে সেই সুন্নতটা হচ্ছে এই মাসের শাবান। আর বিশেষ করে নিসফু মিন শাবান, যেটাকে শবে বরাত, আমি যে প্রশ্নটি করেছিলাম সেটা হচ্ছে শবে বরাত তো আসলে নাই, কোরআনে কোথাও কি শবে বরাত শব্দটি আছে? আসলে আমি এক্ষেত্রে আমি আপনাকে সহজ করে এবং পরিষ্কার করে বলি, শবে বরাত এটা আসলে আরবি শব্দই না। যদি আরবি শব্দ না হয়ে থাকে, যে সমস্ত বন্ধুরা বলেন যে আসলে তো শবে বরাত কোরআনেও নাই হাদিসেও নাই, তাদের জবাবে আমি বলবো যে বন্ধু একটু চিন্তা করে দেখো, কোরআনও কিন্তু আরবি ভাষায় লেখা, হাদিস আরবিতে, লিসানুন আরবিয়্যুম মুবিন, হ্যাঁ, নাযালা বিহির রূহুল আমিন, হ্যাঁ, লিসানুন আরবিয়্যুম মুবিন। আল্লাহ সুস্পষ্ট আরবি সাহিত্যের অলংকার ফুল ঝুড়ি দিয়ে এই কোরআনকে নাজিল করেছেন। অতএব শবে বরাত কিন্তু কোরআনের শব্দ না, থাকার কথাই না, প্রশ্নই আসে না, শব্দ কোরআনে থাকবে না। না, সেই হিসাবে শবে বরাত আসলে নাই, আসলে কোরআনে নাই, যে আমি হাদিসেও নাই, যে আমি শুনবো কোরআন এবং হাদিসে না থাকা শবে বরাত নিয়ে শুনবো আপনার কাছে। তবে সময় এসেছে ছোট্ট একটা বিরতির। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, শবে বরাতের ফজিলত ও আমল নিয়ে। নিতে হচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনায় রয়েছেন আমাদের সাথে বাংলাদেশের প্রখ্যাত সুনামধন্য আলেমে দ্বীন মুফতি আসাদুল্লাহ ওসমানী। আজকে বিষয়ে কথা বলছিলাম তা হচ্ছে শবে বরাতের ফজিলত আমল নিয়ে। চলুন তার কাছ থেকে বাকি অংশটুকু শুনে নেই। বিরতির পূর্বে খুব চমৎকার করে আপনি বলছিলেন এবং আমিও আপনার সাথে একমত। আমি মনে করি 17 কোটি মুসলমানও একমত, শবে বরাত কোরআনে নেই, শবে বরাত হাদিসে নেই। কিন্তু শবে বরাত আসলে কোথায় আছে? শবে বরাতটা আসলে কি? এটার নামটা কি? তাহলে কোরআনে বা হাদিসে কোন শব্দে আছে শবে বরাত? হাদিস শরীফে একদম স্পষ্ট ভাষা, লাইলাতুন নিসফু মিন শাবান। ও, মানে এটা যে শাবানের মধ্যরাত্রি, নিসফুন মানে মধ্য, আর শাবান লাইলাতুন নিসফু মিন শাবান। আচ্ছা আচ্ছা, তাহলে এটাকে আমরা লাইলাতুন নিসফু মিন শাবান হিসেবে যদি আমল করি সেটা কি কোনো বেদাত হবে? প্রশ্নই আসে না, কারণ এটা তো হাদিসে আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ, দ্বিতীয় কারণ আমি যেটা আগে একটু আলোচনা করেছিলাম, যে নবীজি খেয়াল করেছেন হযরত উসামা ইবনে জায়েদের জবাবে বলেছিলেন যে উসামা, সারা বছরের একটা আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় এবং এই শবে বরাতে এই শাবান মাসের মধ্যরাত্রিতে। তো এখন আমি যখন আমার নামায় আমলটা পেশ করা হবে, তখন যদি আমি ইবাদত অবস্থায় থাকি তখন আমি লাকি, মাশাআল্লাহ। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই রাত্রিতে যে ইবাদত করা হয় সেই ইবাদতগুলি অবশ্যই গুরুত্ব আরোপ করে, তাৎপর্য রাখে। কিন্তু অনেকে তো খুব ক্রিটিসাইজ করে, সারা বছরে তোমার খবর নাই, শবে বরাতে এসে হাজির হয়েছো না জায়নামাজ একটা নিয়ে। এটা আসলে কিভাবে আপনি মূল্যায়ন করেন? এটাকে আমি নেগেটিভলি নিতেছি না, আমি পজিটিভ বলতেছি। দেখেন, আমরা এই শবে বরাতকে উসিলা করে একটু বাড়াবাড়িও করে থাকি। আচ্ছা, যেমন এই রাত্রে হালুয়া রুটি খেতে হবে, আচ্ছা, গোসল করতে হবে, হ্যাঁ, সারা রাত ইবাদত করতে হবে। মজার বিষয় হলো
অনেক যুবক তারা সারা রাত মসজিদে পড়ে আছে, হ্যাঁ। হ্যাঁ, তারা তাদের অনেক অনেক যুবককে জিজ্ঞেস করলে, তাকে জিজ্ঞেস করলে ভাই তুমি এশার নামাজটা কি পড়েছো, তখন সে বলবে না ভাই এশার নামাজ পড়ি পড়ি নাই। নাই, কিন্তু ইবাদত চলতেছে, ইবাদত চলতেছে, কোরআন শরীফ পড়ে হ্যাঁ, তাসবিহ তাহলিল করে, জিকির করে, হ্যাঁ। সালাতুত তাসবিহ পড়তেছে। আবার অনেক বন্ধুরা এই রাত্রে কিন্তু জায়নামাজ এখানে নিয়ে জি। সব বন্ধুরা মিলে আড্ডাও দেয়। আড্ডাও দেয়। তার মানে হচ্ছে এই রাত্রিটা মূলত ইবাদতের, ইবাদতের। এবং এটাই তো প্রমাণিত হাদিস এবং সহিহ হাদিস দ্বারা। বিশ্বনবী এই রাত্রির কথা এই কারণেই বলেছেন, তিনি যখন ইবাদত করছেন ঠিক ওই মুহূর্তে ফেরেশতারা তার আমলটা আল্লাহর কাছে পেশ করছেন। আল্লাহ দুনিয়াতে নেক দৃষ্টি দিয়ে দেখলেন যে আমার নবী মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদ সে তো ইবাদত করছে, আমার সাহাবা মানে বন্ধু মুহাম্মদের সাহাবারা ইবাদত করছে, তাহলে এদের তো সওয়াবটা আমার কাছে খুব তাড়াতাড়ি গ্রহণ করতে হবে। তাহলে এই রাত্রিতে ইবাদত করতে হবে। জি জি। প্রশ্ন হলো কোন কোন ইবাদত করা যায়, একটু তালিকা কি আছে? হ্যাঁ, আসলে যে কোনো ইবাদত আপনি করতে পারেন। আচ্ছা, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফযলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। তো আপনি বেশি বেশি জিকির করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমার জীবনের ছুটে যাওয়া নামাজ, যেটাকে আমরা উমরি কাজা বলে বলা থাকি। হয়, সেই উমরি কাজাগুলি আমরা খুঁজে খুঁজে এই রাত্রিতে আদায় করতে পারি। আজ উমরি কাজা নিয়ে একটি প্রশ্ন আছে। অনেকে হয়তো বিগত 20 বছর ঠিকমতো নামাজ পড়ে নাই, জি জি। এখন হিসেবটা কিভাবে তিনি কি মিলাবেন? চমৎকার, মাশাআল্লাহ, অত্যন্ত যুগ উপযোগী এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন আপনি করেছেন। দেখেন, যখন কারো মনের মধ্যে অনুভূতি আসে যে আমার জীবনে অনেক ইবাদত ছুটে গিয়েছে, নামাজ ছুটে গিয়েছে, সেই নামাজগুলো আমার পড়া দরকার, আমি আল্লাহর পথে আসতে চাই, আমার তো অনেক নামাজ ছুটে গিয়েছে, জি। আল্লাহর হক এগুলি আমার উপরে, সেগুলি আমি কিভাবে আদায় করব? এক্ষেত্রে ফুকায়ে কেরাম খুব সুন্দর একটি পদ্ধতি অবলম্বন করেছেন এবং পদ্ধতি বলে দিয়েছেন। জি। সেটা কি? যে সাপোজ আমি 5 বছর নামাজ আমার কাজা আছে, আমি একটা হিসাব ধরে নেব। আচ্ছা, হিসাব ধরে 5 বছরের কাজ আমি আদায় করব। কিভাবে? আজকে ফজর থেকে স্টার্ট করব। আচ্ছা, ফজরের নামাজ যখন আমি পড়ব, ফজরের আগে আমি 2 রাকাত ফজরের কাজা নিয়ত করব। হে আল্লাহ, আমার জীবনের প্রথম ফজরের কাজা নামাজের নিয়ত করতেছি আল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এইভাবে জোহর যখন পড়ব, জোহরের কাজাটা আমার জীবনের প্রথম জোহরটা আদায় করতেছি আল্লাহ। আল্লাহু আকবার। প্রত্যেক নামাজে নামাজে এটা করলে ফজরের নামাজটা কি আগে তো পড়তে হবে, পরে তো আর কোনো নামাজ নেই। জোহরের নামাজ আগেও পড়া যাবে, পরেও পড়া যাবে। আসরের নামাজটা আগে পড়তে হবে, পরে না। মাগরিবের পরে পড়তে হবে, আর এশার আগে পরে যে কোনো সময়। চমৎকার, এটা কিন্তু আমাদেরকে জানার বিষয় ছিল। কিন্তু এই রাত্রিতে কিভাবে করবে? এই রাত্রিকে এই ফরম্যাটেই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এভাবে মানে আপনার 2 রাকাত, 4 রাকাত, হ্যাঁ 4 রাকাত, 3 রাকাত, 4 রাকাত এভাবে কি পড়বো? এক্ষেত্রে দেখতে হবে যে আমাদের যারা নামাজ আদায় করবে, উমরি কাজাগুলি স্টার্ট করবে, এদের মধ্যে সে আজকেই স্টার্ট করছে নাকি আগের থেকেই পড়ে আসতেছে। যদি আগের থেকেই পড়ে এসে থাকে তাহলে সে তার ধারাবাহিকতায় এই রাত্রিতে প্রথমে ফজর, তারপর জোহর, তারপর আসর, তারপর মাগরিব, তারপর এশা, এরকম নিয়ত করে হ্যাঁ নিয়ত করে করে করবে। এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা মনে করি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে হয়ে গেল, মাঝখানে কিন্তু বিতির নামাজের একটা আচ্ছা আচ্ছা, বিতির তো ওয়াজিব, ওয়াজিব, সেটাও কিন্তু আমাদের। তবে বিশ্বনবী কিন্তু ফজরের নামাজের সুন্নতটাকেও কিন্তু ওয়াজিবের স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু এটা সুন্নত নামিয়ে আছে, এটার কাজের দরকার নেই। ওকে ফাইন, আমরা এবার আরেকটি দিকে একটু যেতে চাই। এই রাত্রিতে এমন কি কোনো দোয়া আছে কিনা হাদিসের, যে দোয়াটা পড়লে আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন, অথবা এমন কোনো দোয়া আছে কিনা যে দোয়াটা করলে আল্লাহ তওবা কবুল করবেন, এরকম কি কোনো দোয়া আছে কিনা? সবচেয়ে বড় দোয়া হলো যে ইস্তিগফার। জি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু। অর্থটা হলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, মিন কুল্লি যামবিন, সকল গুনাহ থেকে, সকল গুনাহ। এটা কিন্তু কবিরা সগীরা সব মিলে, এবং এটা তো একটা ফরম্যাট। আবার ওয়াও দিয়ে বলেছেন ওয়া আতুবু ইলাই, আমি কিন্তু আপনার কাছে তওবা পড়ছি, আত্মসমর্পণ করছি, আমি আর কখনো করব না। আর এছাড়া কি আছে? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এটা একটা দোয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মানে অর্থ কি? আল্লাহুম্মা হাসিবনি, আপনি আমার হিসাবটা ইয়াসীরা, সহজ করে দেন। আল্লাহু আকবার। এছাড়া আর কি করতে পারি রাত্রিতে ইবাদত?
দেখেন এছাড়া কোরআনে কারিমের তেলাওয়াত তো বলা হলো যে কোরআনে কারিমের তেলাওয়াত যত বেশি পড়া যায়, তেলাওয়াত করা যেতে পারে, জিকির করা যেতে পারে, এরপরে আপনার নামাজ পড়া যেতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলোকে সময়টাকে কাজে লাগানো। মানে দুরূদ শরীফের কি ব্যাপারে তো বিশ্বনবী খুব স্পষ্ট করে তো কি কথা বলেছেন, তাই না? হ্যাঁ, দুরূদ শরীফের ব্যাপারে তো মানে এটার কোনো বিকল্প নাই। বিকল্প নাই। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আশরাত, ওর মধ্যে আবার তিনটে স্ট্যাটাস দিয়েছেন। এক হচ্ছে হলো 10টি গুনাহ মাফ করবেন, 10টি সওয়াব অ্যাড করে দিবেন, আর 10টি সম্মান মর্যাদা বুলন্দ করে দিবেন। আল্লাহু আকবার। আচ্ছা, আরেকটা সম্পূরক প্রশ্ন। অনেকে তো এমনিতে অস্বীকার করে, কেউ বেদাত বলে, এক একজন এক একটা, কিন্তু একটা বিষয় কি আপনি একটু কনফার্ম করতে পারবেন কিনা আজকে কিন্তু আপনার মাধ্যমে, যেহেতু আপনি কোরআন হাদিস জানা মানুষ, যার কারণে আজকে বিষয়টা স্পষ্ট করতে চাই। অনেকে বলেন যে আমি 40 রাকাত কি নামাজ পড়েছি, কেউ বা বলেন 100 রাকাত নামাজ পড়েছি, কেউ বলেন 200 রাকাত নামাজ পড়েছি। শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজের রাকাত সংখ্যা আছে কিনা? হ্যাঁ, চমৎকার প্রশ্ন শেখ। আসলে নির্দিষ্ট কোনো নামাজের সংখ্যা নাই। তার মানে এটাই মূলত বেদাত। এটাই বেদাত। এই বিষয়টাকে কিন্তু কেন্দ্র করে এই পুরো লাইলাতুন নিসফু মিন শাবান, শবে বরাতটাকে কিন্তু কোন শায়েখ বা কোনো ব্যক্তিজনরা বেদাত বলে থাকে। আরেক কিছু বিষয় আছে, যেমন আমরা এই রাত্রিতে ইবাদতে মগ্ন না হয়ে, আল্লাহর দিকে মোতাওজ্জা না হয়ে ফটকা ফোটানো, হ্যাঁ, বিভিন্ন মানে বাচ্চাদের বিভিন্ন ফটকা ফোটানো, তারাবাতি জ্বালানো, বা বিভিন্ন কাজে খেলনা জাতীয় যে ফাহেসা কাজে, অপচয় যেগুলি হয়, সেই সমস্ত কাজে কিন্তু আমরা লিপ্ত হয়ে যাই। আর ফটকা ফোটানো তো শব্দ দূষণ ইসলামে তো জায়েজ নাই। কোনোভাবে অন্য কেউ কষ্ট পাবে। এই সংস্কৃতিটা আসলো কোত্থেকে? যদি আমরা এই ব্যাপারে কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, আমরা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নববর্ষর উদযাপন করেছেন। কিভাবে উদযাপন করেছেন? দোয়ার মাধ্যমে। যখন নববৎসরের দোয়া আসছে, হ্যাঁ, আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতা ওয়াল ইসলাম, দোয়া করেছেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতা ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানুম মিনার রহমান ওয়া যাওয়াজিম মিনাশ শাইতান। মাশাআল্লাহ। এই যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শিক্ষা দিয়েছেন, এটার দ্বারা বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নববর্ষকে কি করেছেন? উদযাপন করেছেন এই বিষয়গুলো এইভাবে। দোয়া, তারপরে ক্ষমা চাওয়া, সবাইকে নসিহা করা, কিন্তু তার ঠিক উল্টোটা হচ্ছে। এখন আমাদের সন্তানরা, আমরা যারা বাবা মা এবং আমরা যারা গার্ডিয়ান, আমাদের এই কথা চিন্তা করতে হবে। আজকে আমাদের অজান্তে হাসির চলে, অবহেলার কারণে, খেয়াল না করার কারণে আমাদের সন্তান বিজাতীয় সংস্কৃতিতে অভ্যস্ত হচ্ছে। এই দায়ভার কার? এই দায়ভারটাকে গ্রহণ করতে হবে। এই দায়ভার আমরা আলেম উলামা যারা আছি তাদেরকেও গ্রহণ করতে হবে, এড়াইতে পারি না। সেটা আমাদের উপরে আসে। এবং মসজিদ ভিত্তিক আলোচনা করা দরকার, খুব ব্যাপকভাবে এটা প্রচারণা হওয়া দরকার, এবং মিডিয়াতেও এগুলি প্রচার করা দরকার। অনেক সময় দেখা যায় আমরা উলামায়ে কেরাম আলোচনা করে থাকি, কিন্তু মিডিয়াগুলো আমাদের আলোচনাগুলো ওইভাবে প্রচার করছে না। আর মানে তাহলে মিডিয়ার কাছে আমাদের অনুরোধ থাকবে। হ্যাঁ, মিডিয়ার কাছে অনুরোধ থাকবে, কারণ মিডিয়াও কিন্তু দায়ভার এড়াতে পারে না, কারণ ভালোটাকে অবশ্যই ওনারা প্রচার করবেন। জি। এরপর একটি প্রশ্ন, এটা নিশ্চয়ই আপনি জানেন এবং সমাজে প্রচলিত আছে ব্যাপকভাবে, তা হচ্ছে এই রাত্রিতে যদি কেউ ভালো ভালো খাবার খায়, তাহলে সে নাকি সারা বছর ভালো ভালো খাবার খেতে পারবে, তার তাকদিরই নাকি এই রাত্রিতে নির্ধারণ হয়ে যায়। এই বিষয়টা আপনি বলবেন, তবে সময় এসেছে আরেকটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হচ্ছে শবে বরাতের ফজিলত ও আমল নিয়ে। নিতে হচ্ছে আবারও ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম শবে বরাতের ফজিলত ও আমল নিয়ে। রয়েছেন আমাদের সাথে মুফতি আসাদুল্লাহ ওসমানী। চলুন তার কাছ থেকে আমরা আলোচনা শুনি। বিরতির পূর্বে কিন্তু একটি প্রশ্ন করেছিলাম আপনাকে, যে এই রাত্রিতে কেউ মনে করেন বা অনেকেই মনে করতে পারেন যে ভালো ভালো খেলে তাকদীর ভালো হবে এবং সারা বছর ভালো খেতে পারবে। এটা আসলে বেদাত কিনা, বা এটা ইসলাম কি বলেন এই বিষয়ে? আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, হ্যাঁ, এটা সমাজে প্রচলন আছে, এটা জানারও দরকার আছে। তা আমরা খাবারের কথা শুনলে একটু নড়েচড়ে বসি। আচ্ছা, খুব আগ্রহ হয়ে যে আমি তাহলে এবার খেতে পারবো, আচ্ছা, মানে খাওয়ার একটা পরিবেশ হবে। আমরা যদি একটু গভীরে থাকাই,
তাহলে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের প্রতি আকৃষ্ট ছিলেন না, বরং রোজা রাখার প্রতি আকৃষ্ট ছিলেন। জি। এই শাবান জুড়েই উনি রোজা রাখতেন। এবং রোজা রাখার ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল করা দরকার। এক নম্বর হলো আমরা যেন শাবানের প্রথম দিকে বেশি রোজা রাখি, জি। আর শেষের দিকে যেন রোজাটা কম হয়, কারণ আমরা কিছুদিন পরে স্টার্ট করব 1 মাস লাগাতার। মানে প্র্যাকটিসটা যদি হয় জি, জি। ভরপুর খাবার দিয়ে না, না, প্র্যাকটিসটা হোক একটু কম খাবারে, যাতে করে ওই মাসে গিয়ে কম কষ্ট হয়। জি জি। সম্পূরক আমি আরেকটা প্রশ্ন আমি নিজের থেকেই মনে করতেছি যে এটা করা দরকার। সেটা হলো, আমার আলোচনায় একটি কথা গিয়েছে যে সারা বছরের আমল এই শাবান মাসে আল্লাহর দরবারে পেশ করা হয়। প্রশ্ন হতে পারে, তাহলে হাদিসে তো আছে যে সাপ্তাহিক আমল পেশ করা হয়। হ্যাঁ, সাপ্তাহিক আমল, দৈনিক আমলও কিন্তু আছে। হ্যাঁ, দৈনিক আমলও কিন্তু। এই ক্ষেত্রে আমি এই কনফিউশনটাকে একটু ক্লিয়ার করার জন্য আমি এই আলোচনাটা একটু আবারও ফিরে আসছি আলোচনায়। যে দেখেন, কেউ যদি কোনো কোম্পানিতে চাকরি করে অথবা কোনো কোম্পানির রুলস থাকে যে দৈনিক কি কাজ হয়েছে বা ইনপুট হয়েছে, সেল হয়েছে, সেটার একটা রিপোর্ট কিন্তু প্রতিদিনের একটা রিপোর্ট থাকে, সাপ্তাহিক একটা রিপোর্ট থাকে, এবং ইভেন মাসিক একটা রিপোর্ট থাকে, বাৎসরিকও থাকে, কারণ প্রতি বছর ইনক্রিমেন্ট হয় তখন ওই রিপোর্টের উপর এসিআর, যেটাকে গভর্নমেন্টের ভাষায় বলে। সেক্ষেত্রে ইসলাম এবং শরীয়ত ভিন্নতর পদ্ধতি অবলম্বন করেন নাই। দেখেন, আমরা আমাদের প্রতিদিনের আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় কিভাবে? যে একদল ফেরেশতা ফজরে আসেন, সারা দিন আমাদের রক্ষণাবেক্ষণ করেন, হ্যাঁ, আমাদেরকে ফলো করেন, এবং এই দল ফেরেশতা দুনিয়ার সমস্ত কাজের দায়িত্ব নিয়ে ওনারা ওনাদের দায়িত্ব পালন করা শেষে মাগরিবের সময় ওনারা আবার চলে যান। শিফটিং ডিউটি হয় 12 ঘন্টা 12 ঘন্টা। এই জন্যে বলা হয়েছে ফজর এবং মাগরিব এই দুইটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে ঘুমোতে না যাওয়া চাই। আমাদের অনেককেই দেখা যায় যে ফজরের নামাজ কোন দিকে গেল খবর নেই, ঘুমাইলাম একটু রাতে, অনেক রাত্র করে 12টা 1টা বাজে, কিন্তু ফজরের সময় আমার ঘুমটা গভীর হয়ে গেল এবং আমরা ঘুম থেকে উঠে দেখলাম 10টা বেজে গিয়েছে, 8টা বেজে গিয়েছে, বা আরও বেশি বেজে গিয়েছে। তো যেই সময়টাতে আল্লাহর কাছে আমার আমল নামা পেশ করা হবে বা সারা দিনের আমল পেশ করা হবে, সেই অবস্থায় আমি ঘুমিয়ে আছি, আমি গাফেল। এটা প্রতিদিনের আমল নামা পেশ করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এক্ষেত্রে আমাকে সচেতন থাকতে হবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারাকাতু উম্মতি বুকরাতান, মাশাআল্লাহ, বিশেষ করে সকালের সময় আমার উম্মতের একটা বারাকাত দেওয়া হয়। তো সেই সকালের সময়টাকে আল্লাহ রাসূল ইশারা দিয়েছেন তাহাজ্জুদের পর থেকে শুরু করে আপনার চাষ যে একটা সময়, 9টা 10টা পর্যন্ত। তো এই সময়টা যেন আমরা একটু ইবাদতে মাশগুল থাকি, বিশেষ করে শাবান শুরু হয়ে গেছে, অতএব আমাদের এটা কন্টিনিউ করতে হবে। আর আরেকটা হচ্ছে সাপ্তাহিক ভিত্তিতে, সেটা বৃহস্পতিবার রাত্রিতে। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সপ্তাহে 2 দিন রোজা রাখেন কেন? একটা রোজা রাখেন সোমবার দিন। নবীজি বলছেন, এদিন আমার জন্ম হয়েছে, আমি এদিন জন্ম নিয়েছি, এই জন্য আমি শুকরিয়াতান। এক্ষেত্রে আরেকটা কথা চলে আসে, জন্মদিন পালন করা, মিলাদুন নবী করা, এটা বেদাত। কোন জিনিসটা বেদাত আর কোন জিনিসটা আমলীয়, সেটাই আসলে আমরা পার্থক্য গুলিয়ে ফেলেছি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে আমার জন্মদিনে আমি রোজা রাখতেছি, তা রোজা রাখার মাধ্যমে আমি কি উদযাপন করলাম, অতএব এটা তো কোনো অন্যায় নেই, যেহেতু আল্লাহ রাসূল নিজে উদযাপন করেছেন রোজা দিয়ে। বেদাত কোনটা হলো? যে মিলাদের নামে আমি মিষ্টি খাচ্ছি, মিলাদের নামে জিলাপি বিতরণ করছি, এই যে মারামারি হুড়াহুড়ি করছি, যেটা নবীজি রোজা রাখার মাধ্যমে করেছেন, সেটা আমরা খাওয়ার মাধ্যমে করেছি। আমি আপনার ওই প্রশ্নে চলে যেতে চাই। ফার্স্ট যে আমাকে প্রশ্ন করেছেন, খাওয়া ভালো খেলে সারা বছর ভালো খাওয়া যাবে। আসলে খাওয়ার প্রতি ইসলাম এতটা কি করেন নাই। আর বর্তমান প্রেক্ষাপটে আমাদের ডাক্তারি যারা সাজেশন দিয়ে থাকেন, কম খাবার এবং ডায়েট রুটিন চলার, খেয়ে মানুষ মরে যায়, না খেয়ে মানুষ মরে না, এমন একটা থিওরি তারা দিয়ে থাকেন আমাদেরকে। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা খাবারের প্রতি এতটা আকৃষ্ট না হয়ে ইবাদতের প্রতি আকৃষ্ট হওয়া খুবই জরুরি।
তো শাবানের দাবি কি আমাদের কাছে, শাবানের আহ্বান কি আমাদের কাছে, যে সামনেই রমাদান, এই রমাদানের মধ্যে আমাদের আল্লাহকে পেতে হবে। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাস পেল, তার গুনাহ মাফ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। হ্যাঁ, তা আমরা এত মুবারক একটি মাস, সকল মাসের শ্রেষ্ঠ মাস আমাদের সামনে আসতেছে, এই ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া দরকার। অতএব আমরা যেন এই শাবান থেকেই শুরু শাবান করতে থেকে পারি শুরু করতে এবং পারি। বিশেষ করে নিসফু মিন শাবান অর্থাৎ শবে বরাত রাতটাকে আমরা কোনোভাবে যেন ছোট না করে দেখি। এই রাত্রে ইবাদতটাই যেন হয়ে যায় রমজানের প্রতি রাতের ইবাদতের মতো। আল্লাহ যেন কবুল করে এবং এই নিসফু মিন শাবান অর্থাৎ শবে বরাত ফার্সি ভাষায় যেটাকে বলি, এই রাত্রিটাকে আমরা কোনোভাবে ছোট না করি, আমরা যেন ইবাদতে কাটাই। এই জন্য এত সুন্দর সমাধান দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়র। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, এই রাত্রিতে আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। কে কি বলছে তা তো শোনার সময় নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে আরেকটি কাজ করেছেন, যেটা আমরা হয়তো আলোচনার প্রসঙ্গে হয়তো আসেনি। আমি একটু সেটা প্রসঙ্গ দিচ্ছি আপনাকে। তা হচ্ছে এই রাত্রিতে কিন্তু কবর জিয়ারত করেছেন, জান্নাতুল বাকিতে বিশ্বনবী গিয়েছেন। আম্মা জান আয়েশা তিনি দেখলেন তার পাশে আমার নবী নাই, কোথায় গেলেন? তিনি খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে তিনি মুনাজাত দিচ্ছেন এবং তিনি কথা বলছেন তাদের সাথে। তো এর মানে হচ্ছে কবর জিয়ারত এটাও আপনি করতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এরকম যে শুধু এই রাত্রিতে ইবাদত কেন? আমরা এই রাত্রিকে ইবাদতের মডেল বানিয়ে সারা বছর ইবাদত করতে চাই, বিশেষ করে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে চাই। যে রাত্রিবেলা আল্লাহ পাক ইলা সামাঈদ দুনিয়া ফাকুলু, তিনি বলে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো গুনার জন্য ক্ষমা চাও, ক্ষমা করে দিব। রিজিকের সমস্যা বলে দাও, রিজিক দিয়ে দেব। অতএব আমরা যেন রাত্রিটা ইবাদতে কাটাই, অবশ্যই ফজর যাতে করে কাজা না হয় সেদিকে খেয়াল রাখবো। আপনাদের কোনো প্রশ্ন যদি কোনো বিষয়ে থাকে জানার, তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক ইসলামী জিজ্ঞাসা, 21 টেলিভিশন, 10 কাউরান বাজার, ঢাকা 1215। ফোন 818-9910 থেকে 19 পর্যন্ত এই নম্বরে। ফ্যাক্স 818-9905। এছাড়াও অনুষ্ঠানের সর্বশেষ আপডেট পেতে এবং আপনাদের প্রশ্ন জানাতে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/2124 অনলাইন-এ। প্রিয় দর্শক, আসুন তাহলে এই রাত্রিতে ইবাদত করি এবং অবশ্যই সন্তান পরিবার সকলকে নিয়ে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, ক্ষমা করে দিক। আমিন।